আমরা একটা সেটে কাজ করি, ভীষণ ক্লান্ত হয়ে যাই। যে সেই সকালবেলা একটা শুটিং সেটে এসে আমি সুস্থ বা আমি সামাজিক আমার ফ্যামিলিগত একটা প্রবলেম থাকতে পারে, সেটাকে ওভারকাম করে আমরা মেকআপ নিচ্ছি, রেডি হচ্ছি, কাজ করছি, ক্লান্ত হচ্ছি, দিন শেষে বাসায় ফিরে যাচ্ছি। কিন্তু নর্মাল একজন দর্শক বা আমার অফিস কলিগ বা আমার পরিচিত কেউ যখন বলে যে মিষ্টি তোমার ওই নাটকটা দেখেছি, ভীষণ ভালো লেগেছে, তখন মনে হয় যে না, আমার এই কষ্ট সার্থক, আমার কাজ করা উচিত। যে একটা উদ্দীপনা নিজের মধ্যে জেগে ওঠে, সেটা আসলে আশেপাশের মানুষগুলোর কাছ থেকে পাই, সেটা পরিচিত অপরিচিত। আদারওয়াইজ আর্টিস্টরা, আমি সবার পক্ষেই বলবো যে যেই পরিমাণে স্ট্রাগলিং বা কষ্ট, এত পরিশ্রম করে কাজ করা, সেটা সার্থকতা তখনই আসে যখন একটা একটা পাশে থেকে একটা পজিটিভ আমরা পাই, এনার্জি পাই, যে এই তোমার এই কাজটা দেখেছি ভীষণ ভালো হয়েছে। তখন মনে হয় যে না, এই কষ্ট কিছুই না, সামনে আরও কষ্ট করে আরও কাজ করতে হবে, অনুপ্রেরণা পাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, প্রত্যেকটা জায়গায় কলিগরা একসাথে কাজ করে। কিন্তু বাংলাদেশে বা বহির্বিশ্বে আমি যত জায়গায় কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে একমাত্র আর্টিস্ট যারা, তাদের মধ্যে যে বন্ধুত্ব, একজন আরেকজনের বিপদে পাশে এসে দাঁড়ানো, তারপর আমি একটু মেন্টালি আনহ্যাপি আছি, কথাগুলো শেয়ার করা, যে বন্ধুত্বের জায়গাটা, এটা মনে হয় আর কোনো সেগমেন্টে নেই। একমাত্র আর্টিস্ট যারা যারা গান গায়, অভিনয় করে, শুধু অভিনয়টা না, গানের শিল্পী যারা, নৃত্যশিল্পী যারা, তাদের যে শিল্পমনা, সেদিক থেকে পজিটিভই আসে। আর কিছু কিছু সেটে তো এরকম হয় যে সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, আমরা যেরকম থিয়েটার থেকে আসা, এবং আমরা সিনিয়রদেরকে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ সম্মান করি, রেসপেক্ট করি, তাদের থেকে ভালোবাসা পাই। কিন্তু থিয়েটারের বাইরে যারা এখন অনেকে আছে, বলতে গেলে একটু নেগেটিভই বলতে হবে, যে টিকটক থেকে এখন অনেক আর্টিস্ট আসে যে অ্যাক্টিংটা ভালো প্রপারলি পারে না, তারপরও কাস্টিং হচ্ছে, রেমুনেশন আমাদের থেকে বেটার পাচ্ছে, অন্যদের থেকে বেটার পাচ্ছে, একটা টাইম পর্যন্ত তারা ঝরে যাচ্ছে। আসলে বলতে গেলে এখানে অনেক কথাই চলে আসে, কিন্তু দিন শেষে যেহেতু আমরা একসাথে কাজ করি, মাঝে মধ্যে একটু খুনসুটি হয়, আর সেটা আবার ঠিক হয়ে যায়, সেটা লং টাইম থাকে।